ওয়েলকাম টু স্পোর্টস লাইফ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। দু দলের পারফরমেন্স নিয়ে যখন প্রশ্ন আছে, তখন এই ম্যাচের ফলাফলের উপর সুপার 8-এর গতিপথ নির্ধারিত হতে পারে। আর টুর্নামেন্টের আগে হতাশা ভুলে নতুন শুরু করতে চান নাজমুল শান্ত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6:30টায়। তাহমিদ আমির জানাচ্ছেন ডালাস থেকে। মুস্তাক আহমেদের স্পিন বলে পরিষ্কার পরাস্ত তানজিদ হাসান তামিম। কিংবদন্তি এই লেগ স্পিনার কাছে এসে তামিমকে দিলেন টিপস। বোলিং কোচের কাছে ব্যাটিং টিপস পেয়েই যেন বদলে গেলেন এই ওপেনার। খেললেন একের পর এক শট। লঙ্কান হাসারাঙ্গা কিংবা থিক্সানার বিপক্ষে এভাবেই যে জ্বলে উঠতে হবে টাইগারদের। অনুশীলনের নানা বিতর্ক নিয়ে বিশ্বকাপ মিশনটা শুরু করেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগের দিনও বদলায়নি ছবিটা। ঐচ্ছিক অনুশীলনে এদিন এসেছিলেন মাত্র 5 ক্রিকেটার। দেখা মেলেনি প্রধান কোচ চন্দ্রিকা হাথুরু সিংহের। এমন কৌশল যাই হোক না কেন, সেটা মাঠের পারফরমেন্সে কোনো প্রভাব ফেলে কিনা সেটাই এখন দেখার। বাংলাদেশ যখন ইনডোরে অনুশীলন করেছে, তখন স্টেডিয়ামের নেটে টানা 3 ঘন্টা ঝালিয়ে নিয়েছেন লঙ্কানরা। কদিন আগে টাইগারদের ঘরের মাঠে সিরিজ হারিয়ে দিয়েছিল এই দলটা। বিপরীতে বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি সিরিজ হারে কিছুটা এলোমেলো হাথুরু সিং শিষ্যরা। তবে দু দলের জন্য গ্রুপ পর্বের ম্যাচ হলো জয়টা এগিয়ে দিবে সুপার 8-এর পথে। প্র্যাকটিসে যার যে জায়গায় লাগছে সবাই 100% দিচ্ছে এবং ইমপ্রুভমেন্টের জায়গা যদি করেন, অবশ্যই আগের জায়গা থেকে সবাই ভালো অবস্থায় আছে। প্র্যাকটিস দেখে বা নেটে যতটুকু আমরা ব্যাটিং করেছি সবাই, তাদের মনে হচ্ছে সবাই আগের থেকে বেটার পজিশনে আছে। আমি আশা করছি যেভাবে আমাদের ব্যাটাররা প্রিপারেশন নিয়েছে, ওটা যদি এক্সিকিউট করতে পারে ভালো ম্যাচ হবে। আমরা বাংলাদেশের সাথে বেশ কিছু ম্যাচ খেলেছি, যেখানে আমাদের পারফরমেন্স আত্মবিশ্বাসী করছে। আমাদের শক্তিমতো খেলতে পারলে জিততে পারবো। প্রথম ম্যাচের স্মৃতি ভুলে যেতে চাই। বরাবরের মতোই টাইগারদের একাদশ নিয়ে ধোঁয়াশা থাকছে। তাসকিন ফিরছেন, তবে কিপার হিসেবে লিটনের থাকা নিয়েও নিশ্চয়তা দিতে পারেননি শান্ত। একাদশ যাই হোক, দলটার মানসিকতার বদলে প্রত্যয়ী অধিনায়ক। মেন্টালি খুব ভালো অবস্থায় আছে, এতটুকু আমি বলতে পারি। বাট কালকে ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ, এটাও সত্য যে অবশ্যই সবাই একটু হলেও নার্ভাস থাকবে। বাট ওইটা কিভাবে আমরা ওই জিনিসটা হ্যান্ডেল করছি, এটা খুব ইম্পর্টেন্ট। সো আমি আশা করবো যে সবাই এখানে অনেক এক্সপেরিয়েন্স প্লেয়ার, বেশ কিছু প্লেয়ার আগের ওয়ার্ল্ড কাপ খেলার অভিজ্ঞতা আছে, সেটা কাজে লাগাবে। স্থানীয় সময় সন্ধ্যায় খেলা বলে ডালাসের কাঠফাটা রোদ হয়তো বাধা হবে না, তবে টসটা হয়ে উঠতে পারে কি ফ্যাক্টর। তাহমিদ, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র। অবশেষে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের আসল বিশ্বকাপ মিশন এবং মূল পর্বের ম্যাচ। দুই দলই একটা প্রেশারে থাকবে সঞ্জনা, কারণ শ্রীলঙ্কা তো হেরেছে সাউথ আফ্রিকার সঙ্গে বেশ বাজেভাবে, এবং তাদের জন্য এই জয়টা যেমন গুরুত্বপূর্ণ, বাংলাদেশ তেমন একেবারেই বাজে পারফরমেন্সের বৃত্তে আবদ্ধ, সেখান থেকে বের হয়ে আসতে চাইবে। বের হয়ে আসাটা উচিত যদি তারা সুপার 8-এর গতিপথটা আসলে নির্ধারণ করতে চায়, যেমনটা অমিত তার রিপোর্টে বলছিলেন। আশা করব ভালো একটা ম্যাচ আমরা নিশ্চয়ই দেখতে পারবো, এবং বাংলাদেশও তাদের খারাপ ফর্মটা কাটিয়ে ভালো একটা ফর্ম দেখিয়ে সবাই একদম ভালো একটা পারফরমেন্স উপহার দিবে বাংলাদেশকে। একেবারে বাকিটা যুক্তরাষ্ট্র থেকে সহকর্মী তাহমিদ অমিত যুক্ত হয়ে নিশ্চয়ই জানাবেন আমাদেরকে। অমিত, কাল তো আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে রাইভালরিটা তো অন্যরকম হয়ে গেছে, মানে ব্যাটে বলের লড়াই, মাঠের লড়াই পেরিয়ে মনস্তাত্ত্বিক লড়াইও চলে। এদিকে দুই দল নিজেদের মধ্যেও বেশ স্ট্রাগল করছে। তো কেমন হতে পারে ম্যাচটা মনে হচ্ছে? প্রেশার থাকবে কোন দলের দিকে বেশি? একদম আপনার কথা শুনেই মনে হচ্ছে যে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচটা লেভেল প্লেইং ফিল্ডে আছে। কেউ যে ভালো শেপে আছে তা না, দু দলেরই একটা মানসিক প্রেশার থাকবে। এই ম্যাচটার ফলাফল সুপার 8-এর পথ ঠিক করে দিবে। সবকিছু মিলে সমান সমান এখন, এবং দুই দলের পারফরমেন্সে আপনি যদি বলেন একটু খারাপ, এর মধ্যে যে বেশি খারাপ করবে সে হেরে যাবে, ব্যাপারটা আসলে তাই। আর বাংলাদেশ দলের আসলে মেইন সংকটটাই আসলে ব্যাটারদের, আমি বলবো ব্যাটসম্যানদের সেই জায়গাটায় আছে। তারা সেই জায়গা থেকে কিভাবে বের হতে পারেন সেটা দেখার। এবং একই সঙ্গে পাকিস্তানের ম্যাচ দেখে কালকে মনে হয়েছে, পাকিস্তানে চিন্তা করে দেখেন, নাসিম শাহ বল করেছেন, শাহিন শাহ আফ্রিদি বল করেছেন, মোহাম্মদ আমির করেছেন, হারিস রৌফ, এই 4 জন লাস্ট 4 ওভার বোলিং করেছেন, তারপরেও কিন্তু পাকিস্তান ম্যাচটা আটকাতে পারেনি।
সুপার বোলিং করেছেন মোহাম্মদ আমির। ওই ওভারটা যদি চিন্তা করেন 19তম ওভার ব্লক হলে বল করেছেন তিনি, ইয়র্কার দেওয়ার চেষ্টা করেছেন সেই জায়গাটায়, কিন্তু তারপরও পাকিস্তান পারেনি। অর্থাৎ বোলিংটাও কিন্তু এই আপ টু দ্য মার্ক হতে হবে। হয়তো বা রান 170-এর উপর প্লাস কাছাকাছি রান হতে পারে এই উইকেটটাতে। তবে বাংলাদেশের কনসার্নের জায়গায় ওই ব্যাটিং নিশ্চিতভাবে আজকে একটা নতুন দিন। আমি বিশ্বাস করি, আবারও বলছিলাম এর আগে, যেমন বাংলাদেশের সেই এবিলিটিটা আছে, আজকে শুধু মেলে ধরার একটা দিন আসলে। একদমই তাই। অমিত, কালকের ম্যাচের একাদশ কেমন হতে পারে? লিটন দাস যদি খেলেন, কোন পজিশনে তিনি খেলছেন? আর টাইগারদের অনুশীলন দেখে অন্য কোনো কিছু কি আপনি আঁচ করতে পেরেছেন কিনা? টাইগারদের অনুশীলন আসলে পুরোপুরি দেখার কোনো সুযোগই ছিল না, মাত্র 5 জন অনুশীলন করেছেন। আসলে এটা অবাক লেগেছে। হতে পারে ম্যাচের আগের দিন একটু বিশ্রামে দেওয়ার চেষ্টা করা হয়েছে, প্লেয়ার একটা জন্য রিল্যাক্স থাকেন, তার আগের দিন অনুশীলন করেছেন, সেটা হতে পারে। এবং কালকে শ্রীলঙ্কা দলের প্র্যাকটিস 3 ঘন্টা করবার পর আমরা মাঠে বাচ্চাদের সাথে, যে মাঠটাতে ক্রিকেট হবে সেখানে বাচ্চাদের সাথে শ্রীলঙ্কার একটা সেশন ছিল, খুব ভালো লেগেছে। এটা এক ধরনের মনস্তাত্ত্বিক বিষয় থাকে যে ওই মাঠে আপনি কিছুক্ষণ প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছেন, সেটা হচ্ছে বাচ্চাদের সঙ্গে হতে পারে, কিডসদের সঙ্গে, স্থানীয়, সেটা করেছে। তারপর একটু চেনা জানার বিষয়টা থাকে আসলে, আমার যেটা মনে হয়েছে। তবে আমার বাংলাদেশের একাদশ যেমনটি বলছেন, লিটন দাস একাদশে খেলবেন, এটা আমার মনে হয়, আমার ধারণা হয়েছে কিপার হিসেবে তিনি খেলছেন, এবং খেললে কোন পজিশনে খেলবেন সেটা ওয়ান ডাউনে হওয়ার প্রবাবিলিটি খুব বেশি। আরেকটা দিন হয়তো বা তাকে দেখা হবে ওই জায়গাটিতে তিনি কেমন করছেন। তাসকিন তো ফিরছেন, একই সঙ্গে আমি যদি বলি সাকিব থাকতে পারেন সেই জায়গায় বোলিং আক্রমণে, সেটার সম্ভাবনাও আছে। সব মিলে একাদশে আসলে খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই। ভারতের বিপক্ষে যে ম্যাচটা খেলেছে, বাংলাদেশ আসলে ওই বিলিভটা রাখতে হবে তাদের প্রতি, যা আছে সেটা নিয়েই লড়াই করার জন্য। একেবারে। অমিত, ডালাসের উইকেট নিয়ে আপনার একটা প্রতিবেদন রয়েছে আমাদের হাতে, আমরা সেটা দেখে এসে আবারও আপনাকে যুক্ত করছি। কেমন হবে গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামের উইকেট? যুক্তরাষ্ট্রের ঘরোয়া ক্রিকেটের এই ভেন্যুতে রান হয় যথেষ্ট, কারণ উইকেটের শুরুর দিক থেকেই পাওয়া যায় মুভমেন্ট। যদিও উইকেট নিয়ে চিন্তিত নন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, বলছেন নিজেদের খেলাটাই তাদের মূল লক্ষ্য। তাহমিদ অমিত জানাচ্ছেন ডালাসের উইকেটের কথা। কেমন হবে গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামের উইকেট, সেটা নিয়ে অনেক রকম কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, সেই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। মনে রাখা দরকার যে গ্র্যান্ড প্রেরি যে উইকেটটা, সেটা কিন্তু নাসা কাউন্টি স্টেডিয়ামের, মানে যে উইকেটটা নিয়ে অনেক কথা হচ্ছে নিউ ইয়র্কে, সেই ড্রপ ইন উইকেট নয়, এটা এখানকার ঘাসের উইকেট, ন্যাচারাল উইকেটে খেলা হচ্ছে। এবং এই মাঠে যখন কানাডার বিপক্ষে যুক্তরাষ্ট্র খেলেছিল, সেখানে প্রায় 400 রানের একটা ম্যাচ হয়েছিল। তার বিপরীতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা হাই স্কোরিং হয়নি, 159 রান পাকিস্তান করেছে, তারপর সুপার ওভারে গিয়েছে, একটি অসাধারণ একটা ম্যাচ ছিল। তারপর কিন্তু সেই ম্যাচটা হেরে গেছে পাকিস্তান সুপার ওভারে। সেই জায়গায় কিন্তু সেই উইকেটে দেখা গেছে কিন্তু কিছুটা তো বাউন্স হয়েছে। আমরা দেখেছিলাম উইকেটটা শুরুর দিকে টস একটা ফ্যাক্টর ছিল, শুরুর দিকে বল কিন্তু ওইভাবে যেটা আমরা দেখেছিলাম মুভমেন্ট করছিল, সেই মুভমেন্টটা কিন্তু পরে দেখা যায়। টসটা অর্থাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ওই জায়গাটিতে, তাই টস জেতাটা খুব গুরুত্বপূর্ণ হবে নিশ্চিতভাবে এখানে। তবে উইকেটে যাই হোক, রান কিন্তু 160, 70, 80 এই উইকেটে হতেই পারে, যেটা আমরা বুঝতে পেরেছিলাম। একই প্রশ্ন করা হয়েছিল কিন্তু নাজমুল হোসেন শান্তকে, বাংলাদেশ দলের অধিনায়ক, তিনি যেমনটা বলছিলেন উইকেট যেমন হতে পারে। ওভারঅল যদি চিন্তা করা যায়, অবশ্যই আমার কাছে যেটা মনে হচ্ছে নতুন বলে ব্যাটিংটা চ্যালেঞ্জিং প্রত্যেকটা টিমের জন্য, বাট এক্সকিউজের কোনো অপশন নাই। এই কন্ডিশনটা আমরা কিভাবে অ্যাডাপ্ট করে কিভাবে আমরা একটা ভালো স্টার্ট দিতে পারি ব্যাটসম্যানরা, এটা খুব ইম্পর্টেন্ট। যদি আগে বোলিং করি, বোলাররা ওই অ্যাডভান্টেজটা আমরা কিভাবে নিচ্ছি, আর কিভাবে উইকেট নিতে পারছি, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। সো কালকে যখন খেলাটা শুরু হবে তখন এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে হবে। সেই সঙ্গে আরেকটা বিষয় দর্শক যেটা বলছিলেন নাজমুল হোসেন শান্ত, যে উইকেট নিয়ে তিনি খুব একটা চিন্তিত নন, সেটা খুব স্বাভাবিক। বাংলাদেশ টিম সবসময় সেটা বলে যে উইকেট আছে, এই উইকেটে কিন্তু বাংলাদেশের সঙ্গে একটা প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রে, যে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে হারিয়ে দিয়েছে, সেই ম্যাচটা বৃষ্টিতে ভেসে গেছে। সেই ম্যাচটা যদি বাংলাদেশ খেলতে পারতো, নিশ্চিতভাবে উইকেটটা আরেকটু চেনা থাকতো। সেন্টার উইকেটে খেলার সুযোগ হয়নি, বাংলাদেশ নেটে প্র্যাকটিস করেছে, একই অবস্থা শ্রীলঙ্কা নিশ্চিতভাবে। তবে রোদ যতটা এখন আছে, গরম যতটা আছে, যেহেতু সন্ধ্যা এখানকার ম্যাচ, ওইভাবে রোদটা গরমটা হয়তো বা থাকবে না। তারপর টসটা ফ্যাক্টর হতে পারে। নিশ্চিতভাবে বাংলাদেশের টস বলেন, উইকেট বলেন, কন্ডিশন সব ছাপিয়ে মাঠের পারফরমেন্সটা করতে হবে, সব থেকে বড় দায়িত্বটা নিতে হবে ব্যাটারদের। অমিত, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র। ওকে, ডালাস থেকে সহকর্মী তাহমিদ অমিত যুক্ত আছেন আমাদের সঙ্গে। অমিত, উইকেট নিয়ে বলছিলেন, আর একটু বলবেন আসলে সেখানকার ওয়েদার সহ বলবেন, এবং ডালাসের উইকেটে যে রান হয়েছে একেবারে প্রথম ম্যাচে, সেটাই তো আসলে এখন পর্যন্ত সেরা ম্যাচ বা সেরা রান যদি বলি। টসটাও একটা ভাইটাল রোল প্লে করতে যাচ্ছে কিনা, রান যতই হোক না কেন সেটা চেইজের ক্ষেত্রে একটা বাড়তি সুবিধা দিতে পারে কিনা?
আসলে রঞ্জন, আমি যে এখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকা যে কি পরিমাণ কষ্টে, শুধু বলার জন্য বলার না, এখানকার রোদটা আপনার সহ্য হবে না। মানে আপনি আমার এই পিটিসিতে ছবিতে চেহারাটা একটু দেখার চেষ্টা করবেন। আপনি এইভাবে যদি 10 মিনিট এই রোদে দাঁড়ায় থাকা যায়, ডালাসের রোদে 105 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায়, মানে রোদটা এমন একদম ভেতরে ঢুকে যায়। দেখবেন যে এখানকার টেক্সাসের রোদ নিয়ে অনেক রকম কথা আছে, তা আসলে খুব টাফ আছে সার্ভাইভ করা। আমরা শ্রীলঙ্কা দলকে দেখেছি অনুশীলনের পর পুরো হাঁসফাঁস করতে, খুব কষ্ট হয় এখানে রোদে আসলে থাকতে। বাংলাদেশ টিম হয়তো এই জন্য ইনডোরে প্র্যাকটিস করার চেষ্টাটা করেছে। আসলে এই আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ, যদিও যেটা বলছিলাম ম্যাচ হবে এখানে স্থানীয় সময় সন্ধ্যায়, তাই রোদটা হয়তো বা থাকবে না। যদিও এখানে রাত কিন্তু হয় 8:30টার দিকে, মানে 8টার সময় কিন্তু প্রচণ্ড রোদ থাকে। ইন্টারেস্টিং বিষয়, যেখানে আলোটা থাকে, টেম্পারেচারটা থাকে, তাই একটু দেরি হবে। তারপর ওইভাবে হয়তো গরমটা থাকবে না, তবে অ্যাডজাস্ট করার বিষয়টা থাকে। বাংলাদেশ অনেকদিন ধরে কিন্তু ডালাসে শ্রীলঙ্কার থেকে কিন্তু এই জায়গায় এগিয়ে আছে। বাংলাদেশ কিন্তু এর আগে অনুশীলন করেছিল, যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ হয়নি কিন্তু অনুশীলন করেছে। বরং শ্রীলঙ্কার জন্য একটু কঠিন, তাদের ট্রাভেল করতে হচ্ছে বেশি, 4টা ম্যাচ তাদের 4টা ভেন্যুতে হচ্ছে। আমি আগেও যেমনটি বলেছি, এখানকার ট্রাভেল খুব হ্যাট্রিক। আপনি 4-5 ঘন্টা ফ্লাইট টাইম, 7-8 ঘন্টা এয়ারপোর্টে দাঁড়ানো, সব কিছু মিলে একটা একদিনের ট্রাভেল হয়ে যায় সেখানে। আসলেই শ্রীলঙ্কা এই জন্যই কিন্তু সরাসরি মিডিয়ার সামনে কিন্তু ক্রিকেটাররা ওয়ার্ল্ড কাপ চলাকালীন কথা বলেন না, কিন্তু শ্রীলঙ্কা বলতে বাধ্য হয়েছে এইভাবে ক্রিকেট খেলাটা খুব কঠিন। তারপর শ্রীলঙ্কার টিমের কিন্তু কোপ আপ ক্ষমতা খুব বেশি। তারা কালকে অনুশীলন দেখে বোঝা গেছে যে এই জিনিসটা তারা করতে পারেনি, সেটা তারা করে দেখানোর চেষ্টা করেছে, সে অভাবটা দূর করানোর চেষ্টা করেছে। তবে যাই হোক, আজকে কিন্তু চাপ থাকবে দুই দলের উপরই। পারফরমেন্সটা গুরুত্বপূর্ণ। আসলে আপনি বাংলাদেশের বোলাররা ভালো করবে আমরা ধরে নিই, ওই যে একই কথা, বাংলাদেশের টপ অর্ডারকে রানে ফিরতে হবে আমাদের, মানে সেই দিকেই তাকিয়ে থাকতে হবে। এবং সবাই এখানকার মানুষ মানসিকভাবে বিশ্বাস করে, মন থেকে কেন জানি মনে হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জিতে যাবে। যদি কাগজ কলম বলছে ভিন্ন কথা, কিন্তু ক্রিকেট তো আর কাগজ কলম দিয়ে হয় না, তাই না? আমরা বলি না মেন্টাল গেম, আমরা জিততে চাই সেই জায়গাটা। তো অমিত, ফিঙ্গার্স ক্রসড, আশা করবো যে ভালো একটা ম্যাচ হবে এবং বাংলাদেশের পক্ষে রেজাল্টটা যাক, সেই প্রত্যাশা করছি। অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এদিকে নামিবিয়াকে 5 উইকেটে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল স্কটল্যান্ড। বার্বাডোসে নামিবিয়াতে 156 রানের টার্গেট 9 বল হাতে রেখেই টপকে যায় তারা। আন্তর্জাতিক টি-20তে নামিবিয়ার বিপক্ষে 4 বারের দেখায় প্রথম জয়ের দেখা পায় স্কটিশরা। এই জয়ে ব্যাট হাতে বড় অবদান রাখেন ব্যারিংটন। 35 বলে 2টি করে 4 ও ছক্কায় 47 রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন তিনি। অধিনায়কের সঙ্গে পঞ্চম উইকেটে 48 বলে 72 রানের জুটি গড়েন লিং। 17 বলে 4টি ছক্কায় তার ব্যাট থেকে আসে 35 রান। এছাড়া বল হাতে একটি উইকেট নিয়ে ম্যাচের সেরা হন তিনি। এর আগে কেনসিংটন ওভালে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে নিয়মিত উইকেট হারায় নামিবিয়া। অধিনায়ক গেরহার্ড এরাসমাস 31 বলে 5-4 ও 2 ছক্কায় করেন 52 রান। জেন গ্রিন করেন দ্বিতীয় সর্বোচ্চ 28 রান। পঞ্চম উইকেটে গড়েন 38 বলে 51 রানের জুটি। 33 রানে 3 উইকেট নিয়ে স্কটল্যান্ডের সফলতম বোলার 27 বছর বয়সী পেসার ব্র্যাডলি উইল। যুক্তরাষ্ট্রের কাছে ম্যাচ হারের পর হতাশ পাকিস্তান অধিনায়ক বাবর আজম। পরাজয়ের পেছনে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং 3 বিভাগকেই দায়ী করলেও মূলত বোলারদেরই কাঠগড়ায় দাঁড় করালেন তিনি। তবে সুপার ওভারে স্বাগতিক ব্যাটারদের বুদ্ধিমত্তার প্রশংসাও করেন বাবর। এদিকে ইতিহাস গড়া জয়ে খুশি হলেও ম্যাচ সুপার ওভারে গড়ানোয় কিছুটা হতাশ যুক্তরাষ্ট্রের অধিনায়ক মনিক প্যাটেল। নিজেদের আনপ্রেডিক্টেবল তকমাকে আরও জোরালো করে এবার যুক্তরাষ্ট্রের কাছে হারল পাকিস্তান। পুরো ম্যাচে স্বাগতিকদের সঙ্গে লড়াই করার খুব একটা সুযোগও পায়নি বাবর আজমের দল। ডালাসের ব্যাটিং সহায়ক উইকেটে প্রথম পাওয়ার প্লেতে 30 রান তুলতেই 3 উইকেট হারায় তারা। বোলিংয়ে শাহিন, আমির, রোফরা লড়াই করলেও তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত সুপার ওভার রোমাঞ্চে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে হয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। সত্যি বলতে ভালো লাগছে না। ম্যাচ হারলে তো হতাশ লাগেই। আমরা কোনো বিভাগেই ভালো করতে পারিনি, বিশেষ করে বোলিংয়ের দিক থেকে আমরা সঠিক ছিলাম না। প্রথম 10 ওভারে আমাদের ঘাটতি ছিল, এরপর ঘুরে দাঁড়ালেও তার আগেই তারা মোমেন্টাম পেয়ে যায়। তবে আমাদের বোলাররা যে মানের, তাতে এই সংগ্রহ ডিফেন্ড করা উচিত ছিল। সুপার ওভারে খেলাটি যেভাবে শেষ করেছে তাতে যুক্তরাষ্ট্রকে কৃতিত্ব দিতেই হবে। বিশ্বের অন্যতম সেরা বোলিং লাইন আপ নিয়েও এমন হতাশার শুরু পাকিস্তানের। শেষ 2 ওভারে 21 রানের সমীকরণেও যুক্তরাষ্ট্রকে আটকাতে পারেননি শাহিন, আমির, নাসিম, রোফরা। আর সুপার ওভারে 7 ওয়াইডের সঙ্গে আমির দিয়েছেন 18 রান, যে সমীকরণ শেষ পর্যন্ত মেলাতে পারেনি পাকিস্তান। তবে এখানে আমিরের খারাপ পারফরমেন্সের চেয়েও প্রতিপক্ষের বুদ্ধিমত্তাকেই এগিয়ে রাখলেন বাবর।
We are better than that in the bowling. সে অভিজ্ঞ বলার, সে জানে কিভাবে বোলিং করতে হয় এবং আমরা সে অনুযায়ী ফিল্ডিং সাজিয়েছিলাম। কিন্তু যুক্তরাষ্ট্রের ব্যাটাররা মনে হয় বেশি স্মার্ট। উইকেট রক্ষকের হাতে বল রেখেই তারা দৌড়েছে। সুপার ওভারে এটা তাদের জন্য বাড়তি পাওনা ছিল। But বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের পর কানাডার বিপক্ষে উড়ন্ত সূচনা। এবার সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে উড়িয়ে দিয়ে গ্রুপের শীর্ষে উঠে আসা। যুক্তরাষ্ট্রের এমন পারফরম্যান্সের পরও আক্ষেপ দলটির অধিনায়ক মোনাক প্যাটেলের। ম্যাচটি সুপার ওভারে গড়ানোয় খুশি হতে পারেননি তিনি। পাকিস্তানের মতো দলের বিপক্ষে বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমেই জয় পাওয়াটা রীতিমতো অবিশ্বাস্য। যুক্তরাষ্ট্রের জন্য এটি এক বিশেষ দিন। তবে আমার মতে ম্যাচটা আমাদের আরও আগেই শেষ করা উচিত ছিল। কোনোভাবেই সুপার ওভারে যাওয়া উচিত হয়নি। টানা 2 জয়ে সুপার 8-এর সমীকরণে অনেকটা এগিয়ে গেল স্বাগতিকরা। এবার আয়ারল্যান্ড ও ভারতের বিপক্ষে একটা জয় পেলেই প্রথমবারের মতো ইতিহাস গড়ার মিশনে আরও এগিয়ে যাবে যুক্তরাষ্ট্র। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। জ্যাক গ্রিলিশ ও হ্যারি ম্যাগুয়ারকে ছাড়াই ইউরোর জন্য 26 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। এছাড়া বাদ পড়েছেন বার্নলির গোলকিপার জেমস ট্র্যাফোর্ড, লিভারপুলের ডিফেন্ডার জ্যারেল কুয়ানসা ও এভারটন ডিফেন্ডার জ্যারড ব্রাথওয়েট। ম্যাচ খেলার ঘাটতি থাকলেও টিকে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের লেফট ব্যাক লুক শ। আগামী 14 জুন শুরু হতে যাওয়া ইউরোর আগে আইসল্যান্ডের সাথে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। 16 জুন সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মূল পর্বে যাত্রা শুরু করবে গেলবারের রানার্স আপরা। সি গ্রুপের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের অন্য 2 প্রতিপক্ষ স্লোভেনিয়া ও ডেনমার্ক। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।